আলোচনা করার চেষ্টা করব। আল্লাহর উপর, নবীদের উপর, সমস্ত কিতাবের উপর, সমস্ত রাসূলগণের উপর, হাদিসের উপর, সাহাবায়ে কেরামের উপর আমাদের যেই ঈমান লাগবে, আর মানুষগুলো জান্নাতে যাইতে হলে এক নম্বর যে শর্ত ঈমান, যে ঈমান ছাড়া কিছুই সম্ভব নয়, সেই ঈমান নিয়ে আমরা আজকে আলোচনা করব। যদি আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দেন, সবাই বলি আমিন। এবং আমরা সবাই বলি আমানতু বিল্লাহ ওয়া রাসূলিহি, আল্লাহ এবং আল্লাহর রসুলের প্রতি ঈমান আনলাম। আরও যত বিষয়ের উপর ঈমান আনা জরুরি সেগুলোর উপর ঈমান আনলাম। ঈমানদার বলে নিজেদেরকে দাবি করছি। আল্লাহ আমাদের ঈমানকে পরিপূর্ণ করার তৌফিক দান করুক, সবাই বলি আমিন। বন্ধুরা, ঈমান সম্পর্কে প্রত্যেক ঘুরে ঘুরে বছরে একবার একটা আলোচনা আবার আসে, তো ঘুরে এখন আবার ঈমানের আলোচনা এসেছে। ঈমান তো বুঝতেই হবে, সবচেয়ে বেশি যে বিষয়ে আলোচনা করা দরকার তা হলো ঈমান। সুবহানাল্লাহ। ঈমান ছাড়া আমলের কোনো মূল্য নাই। ঈমান হইল সংখ্যা, আমল হইল সৈন্য। বুঝতে পারছেন? মানে আপনি একটা কাগজে 10টা সৈন্য দিয়ে স্লিপ পাঠিয়েছেন, যে দেখে সে কি কোনো মূল্য দেবে? এই স্লিপের কোনো মূল্য আছে? এটা সৈন্য, এটার কোনো মূল্য নাই। যদি এর আগে সৈন্যগুলোর আগে একমাত্র এক সংখ্যা থাকতো, তাহলে তার দাম বেড়ে যেত। সুবহানাল্লাহ। শুরু হইতো এইভাবে একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত, কোটি, তাই না? সেইভাবে গন্তে গন্তে আপনার এই অঙ্কের মূল্য দিত। কিন্তু সংখ্যা ছাড়া আপনি সৈন্য দিয়েছেন, কি লাভ হবে? কোনো লাভ নাই। তদ্রূপ ঈমান ছাড়া আমলের কোনো মূল্য নাই। সুবহানাল্লাহ। ঈমান হলো সংখ্যা, আমল হলো সৈন্য। সংখ্যা ছাড়া যেমন সৈন্যের দাম নাই, ঈমান ছাড়া তেমন আমলের দাম নাই। সংখ্যার সাথে সৈন্য দিতে থাকলে যেমন সংখ্যা বাড়তেই থাকে, সৈন্যের দামও বাড়ে। ঈমানের সাথে যদি আমল করেন, ঈমান আর আমলদারের মর্যাদা আল্লাহর কাছে বাড়ে। সুবহানাল্লাহ। পরিষ্কার জেনে নিলাম। তাহলে আবল বুঝেন যে সূরা পরে আসছি এই, তাহলে আবল বুঝেন যে ঈমানটা কি জিনিস। সব কিছুর আগে হলো ঈমান। নামাজের আগে ঈমান, রোজার আগে ঈমান, হজের আগে ঈমান, যাকাতের আগে ঈমান। ঈমান অর্থ কি তাহলে আবার বুঝতে পারবেন। আমনুন মূল ধাতু থেকে এসেছে ঈমান, এটার বহু বচনে হলো আমানু। এখন অর্থ কি? অনেক অর্থ। একটা অর্থ বেশিরভাগ জমহুর ওলামারা, মুহাদ্দিসিন, গ্রামারবিদ, সাহিত্যবিদ করেছেন, সেটা হলো হুয়া তাসদীক। ঈমান হলো বিশ্বাস করা, সত্য বলে স্বীকৃতি দেওয়া। কোরআনের উপর, হাদিসের উপর, আল্লাহ এবং আল্লাহর সমস্ত নবী, আখিরাত, মৃত্যু, পরকাল, কবর, হাসর, নসর, বেহেশত, দুজক, সাহাবায়ে কেরাম, সমস্ত নবী, সমস্ত কিতাবাদি, এই সবগুলোর উপর আল্লাহ এবং আল্লাহর রসুলের বেঁধে দেওয়া, সাহাবায়ে কেরামের বেঁধে দেওয়া রূপরেখা অনুযায়ী বিশ্বাস স্থাপন করার নাম হচ্ছে ঈমান। সুবহানাল্লাহ।
ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি স্পষ্ট সংজ্ঞা দিয়েছেন, হুয়া তাসদীকু বিমা জাআ বিহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি হানাফি মাযহাবের বিখ্যাত মুজতাহিদ ও প্রবর্তক ও ইমাম, তিনি বলেছেন এক কথা ঈমান কি জিনিস, হুয়া তাসদীকু বিমা জাআ বিহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পক্ষ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের জন্য যা যা নিয়ে এসেছেন তার উপর বিশ্বাস, সত্য বলে স্বীকৃতি দেওয়ার নাম হলো ঈমান। সুবহানাল্লাহ। আগে তো অর্থ জানতে হবে, তাই না? তারপরেও না আপনি কাজ করবেন। আগে তো সংজ্ঞা জানতে হবে, তারপরে না আপনি ঈমান আনবেন। তাহলে এবার আমরা চলে যাই কোরআনে ঈমানের অবস্থা কি। কোরআন শরীফের বহু জায়গায় আল্লাহ পাক ঈমানের ব্যাপারে বলেছেন। ঈমান পরিপূর্ণ করার জন্য আল্লাহ বলেছেন, এক জায়গা বলেছেন অমাইয়াকফুর বিল ঈমানি ফাকাদ হাবিতা আমালুহু, ঈমানের সাথে যদি কুফর মিশ্রণ হয়, মিশে যায়, তার আমলগুলো বাদ। ওই যে বললাম ঈমান হইল, ধরেন একটা কলসের তলি ছাড়া যেমন পানি জমে না, ঈমান হইল সমস্ত আমল ধরে রাখার জন্য একটি তলদেশ, গোড়া, ফাউন্ডেশন। যত আমল করবেন এখানেই জমা হবে। সুবহানাল্লাহ। এই ঈমান এই আমলকে রক্ষা করবে। এই ঈমান মানে আমার ফাউন্ডেশন এতই মজবুত করে দিতে হবে, ওই ঈমানের ফাউন্ডেশন এতই মজবুত যদি হয়, আমল যতই করেন বোঝা ভার হবে না, ভেঙ্গে পড়বে না। কিন্তু ঈমান যদি দুর্বল হয়, অল্প আমলেই ভেঙ্গে যেতে পারে। সেটা কেমনে? কোরআন থেকে আমরা প্রমাণ নিয়ে আসুন। আল্লাহ কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাবল ومن يكفر بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر فقد ضل ضلالا بعيدا। سبحان الله। এই যে এতক্ষণ ঈমানের সংজ্ঞা বললাম, এক আয়াত আল্লাহ পাক ঈমানের অনেকগুলো সংজ্ঞা দিয়ে দিয়েছেন। প্রথমে আল্লাহ বলছেন সূরা নিসা 136তম আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হে ঈমানদারগণ, আমিনু বিল্লাহি, তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো। সুবহানাল্লাহ। এতক্ষণ যে বললাম যে ঈমানের একটা ফাউন্ডেশন লাগবে, একটা পুক্ত পাইলিং লাগবে, মানে শক্তিশালী ঈমানকে মজবুত করতে হবে, না হয় ভেঙে পড়ে যাবে। কেন বললাম? এই কোরআন থেকে দেখেন আল্লাহ কি বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হে ঈমানদারেরা, আমিনু বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনো, ওয়া রাসূলিহি, রাসূলের প্রতি ঈমান আনো, ওয়া কুতুবিয়া, এই ওয়াল কিতাব আলা রাসূলিহি ওয়াল কিতাবিহি বিল্লাহি, আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলি, এবং ওই সমস্ত রসুলগণের প্রতি ঈমান আনো, আর ওই সমস্ত কিতাবগুলোর প্রতি ঈমান আনো যেগুলো রসুলদের প্রতি নাজিল করা হয়েছে। ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাবল, এবং ওই সমস্ত কিতাবগুলির উপর ঈমান আনো তোমাদের নবীর পূর্বের নবীদের উপর যে কিতাবগুলো নাজিল করা হয়েছে ওই কিতাবগুলোর উপর ঈমান আনো। ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি ঈমান আনো। তারপরে আল্লাহ বলতেছেন ওয়ামান ইয়াকফুর বিল্লাহি ওয়া মালাইকাতিহি,
আর যে ব্যক্তি অস্বীকার করল আল্লাহ রাব্বুল আলামিনকে, ওয়াল মালাইকাতিহি ফেরেশতাদেরকে, ওয়া কুতুবিহি কিতাব সমূহকে অস্বীকার করল, ওয়া রুসুলিহি এবং রসুল সমূহকে অস্বীকার করলো, ওয়াল ইয়াউমিল আখিরি আখিরার প্রতি আখিরাতকেও ঈমান আনলো না, অস্বীকার করলো, ফাকাদ দাল্লা দালালাম বাঈদা, তারা হইল স্পষ্ট পথভ্রষ্ট, পথ হারা, অমুসলিম, বেঈমান। আল্লাহ পাক বলছেন। আপনি এবার চিন্তা করে দেখেন আল্লাহ কি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ। আল্লাহ বলছেন ঈমানদারদেরকে, ও ঈমানদারেরা তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো। আচ্ছা, ঈমানদারের ঈমান আছে, সে আবার ঈমান আনবে কেন? এটা কেমন কথা? যদি একজন হিন্দুকে বলা হতো হে হিন্দু ঈমান আনো, কোনো প্রশ্ন চলতো না, তার ঈমান নাই, ঈমানের দাওয়াত দিয়েছেন। যদি কোনো মুশরিককে আল্লাহ বলতো হে মুশরিক ঈমান আনো, কোনো প্রশ্ন চলতো না, সহজেই বোঝা যায় মুশরিকের ঈমান নাই। ঈমানের কথা আল্লাহ বলেছেন। যদি আল্লাহ কোনো বেঈমান কাফিরকে, নাস্তিককে বলতো ও হে বেঈমান নাস্তিকেরা ঈমান আনো, ব্যাখ্যার কোনো প্রয়োজন ছিল না, সহজেই বোঝা যায় ঈমান নাই, ঈমান আনতে হবে। এই জন্য আল্লাহ দাওয়াত দিয়েছেন ঈমান আনো। কিন্তু প্রশ্ন হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হে ঈমানদাররা আবার ঈমান আনো। ঈমান আছে, আবার ঈমানদারকে আল্লাহ বলতেছে ঈমান আনো। এইটা তো বুঝতে হবে, তাই না? এটা তো স্বাভাবিক বিষয় না, কারণ আল্লাহ আমাদেরকে মুসলমান বলছে, ঈমানদার বলছে, বললে আবার বলতেছে ঈমান আনো। এজন্যই বলেছি একটু আগে যে ঈমানের ফাউন্ডেশন লাগবে, শক্তিশালী পুক্ত ঈমান লাগবে। আর এই শক্তিশালী পুক্ত ঈমান থাকবে না অনেক সময়। এই জন্য এই দুর্বল ঈমানদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে দুর্বল ঈমানের পরিচয়ের মানুষেরা, তোমাদের ঈমান একেবারেই শূন্যের কোঠায় চলে যাচ্ছে, দুর্বল হয়ে পড়ে যাচ্ছে, ঈমান আনো। সুবহানাল্লাহ। একজন শিক্ষক একটি ছাত্রকে ফি নিয়ে ভর্তি করল, বই দিল, ক্লাস শুরুর দিন ডেট জানিয়ে দিল। ক্লাস যেদিন শুরু হলো সেই দিন ছাত্র আসার পর শিক্ষক আবার বলতেছে, ছাত্র তোমার ক্লাস এখন শুরু হবে না, তুমি আবার ভর্তি হও। এখন প্রশ্ন হলো, ছাত্র যদি তর্ক শুরু করে, আরে এটা কি, আমি কিছুদিন আগে টাকা দিলাম, ফি নিলাম, ফর্ম পূরণ করলাম, ফি দিলাম, ভর্তি হইলাম, বই নিলাম, এখন ক্লাস করব, এখন আবার ভর্তি হব কেন? যে তর্ক করবে, যে ব্যক্তি যুক্তি ধরবে, সে ভুল করবে। কিন্তু যে জ্ঞানী, যে বুদ্ধিমান, সে ভেবে নিবে যেই শিক্ষক আমাকে ভর্তি করিয়েছে সেই বলছে আমাকে ভর্তির জন্য, বুঝতে হবে আমার ভর্তি প্রক্রিয়ায় কোথাও না কোথাও ভুল আছে। তদ্রূপ যদি ঈমানের মহব্বত হয়, হাদিসের মধ্যে কয়েকদিন আগে পেলাম ঈমান কি জিনিস। মাসালুল ঈমানি ওয়া মাসালুল মুমিনি ওয়া মাসালুল ঈমানি, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন যে এই ওয়া মাসালুল ফারসি মাসালুল মুমিনি ওয়া মাসালুল ঈমানি কামাসালিল ফারসি ফি আখিয়াতিহি ইয়াজুলু সুম্মা ইয়ারজিউ ইলা আখিয়াতিহি। অনেক বড় একটা হাদিস। আল্লাহ রাসূল বলেন, ঈমানদারের উদাহরণ হইল একটা খুঁটিতে বেঁধে রাখা একটা ঘোড়ার মতো। যেমন একটা ঘোড়াকে আপনি একটা খুঁটির মধ্যে বেঁধে রেখেছেন, সে বারবার ছুটতে চায়, চলে যেতে চায়, তাই না? কিন্তু যতই চেষ্টা করে ঘুরে ফিরে সে কিন্তু খুঁটির সাথেই, নাকি খুঁটির কাছেই ঘেঁষে ঘেঁষে যায়। নবীজি বলেছেন ঈমানদারের উদাহরণ হলো, যদি ঈমান কোনো সময় এনে থাকে,
ইমানের প্রতি তার মহাব্বত থাকে, তাহলে সেই ঘোড়ার মতো ইমান নামক খুঁটির মধ্যে সে বাধা, যতই ঘুরুক দৌড়দৌড়ি করে ঘুরে সে ইমানের দিকে আসে। সুবহানাল্লাহ। ইমানদারের পরিচয় হলো তা। শুধু তাই নয়, লা ইয়াদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু, নবীজি বলেছেন ঈমান ছাড়া কখনো তোমরা জান্নাতের কাছেও যেতে পারবে না। ঈমান হচ্ছে এমন একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি, কোরআন শরীফের মধ্যে যে আমরা শিক্ষা পাই যে ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এবং কালেমার মধ্যে যে আমরা শিখাই যে ঈমান আল্লাহর প্রতি, আল্লাহর রাসূলের প্রতি, আখিরাতের প্রতি, কিতাবের প্রতি এমন পাকা পুক্ত এক ঈমান আমাদেরকে পরিপূর্ণভাবে স্থাপন করতে হবে। আর স্থাপন না থাকার কারণে আল্লাহ পাক আমাদেরকে বলছেন, হে ঈমানদারেরা তোমরা ঈমান আনো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ, ও হে ঈমানদারেরা, ঈমান আছে এই কথা বলে বসে থাকা লাগবে না, চলবে না। ঈমান দুর্বল, ঈমান আনো। ঈমান সিবাবুল মুসলিমি ফিসকুন ওয়া কিতালুহু কুফরুন, একজন মুসলমানকে হত্যা করা কুফুরি, ঈমান চলে যায়। আল্লাহ আমাদেরকে এত দুর্বল ঈমানদার কেন বললেন? আজকে মানুষ হয়ে মানুষ কিভাবে হত্যা করছি, মানুষ হয়ে কিভাবে মানুষকে অন্যায়ভাবে মেরে ফেলছি। আল্লাহর রাসূল ঈমানের আরেকটা সংজ্ঞা দিচ্ছেন, আমরা মুসলমান কারা, কত বড় ভয়ঙ্কর মুসলমান হয়ে দাঁড়িয়েছি পৃথিবীতে। মানুষ মেরে ফেলছি, অথচ নবী বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিমু কুল্লুহুম কা জাসাদিন ওয়া আল মুসলিমুনা কুল্লুহুম কা জাসাদুন ওয়াহিদুন, কা জাসাদুন ওয়াহিদুন। কোরআন হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন যে একটা মুসলমান হলো সারা পৃথিবীতে যত মুসলমান আছে, একটা মুসলমান সারা পৃথিবীর সবগুলো মুসলমান একটা মুসলমানের কাছে একটা দেহের মতো। মানে সারা পৃথিবীর যতগুলো মুসলমান আছে এই সবগুলো মুসলমান একটা দেহের মতো, কাজাসাদিন ওয়াহিদিন, আল্লাহ রাসূল বলছেন একটা বডির মতো। ইজাস্তাকা বা'দুহুম কুল্লুহুম ইশতাকা কুল্লুহু, হাদিসটা একটু এলোমেলো হচ্ছে, কিন্তু এই মর্মে একটা হাদিস এসেছে যে আল মুসলিমুনা কুল্লুহুম কাজাসাদিন ওয়াহিদিন ইজাস্তাকা বা'দুহুম ইশতাকা কুল্লুহুম। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে ফরমান, সারা পৃথিবীর সবগুলো মুসলমান একটা বডির মতো, একটা দেহের মতো। তার মানে আমার দেহের ভিতরে আমি যেমন আছি, সারা পৃথিবীর সবগুলো মুসলমান আমার দেহের মতো। মানে একটা চিমটি দিলেও আমি টের পাই। সারা পৃথিবীর যেখানে হোক একটা মুসলমান যদি আক্রান্ত হয় আমি টের পাইতে হবে, কষ্ট লাগতে হবে। পৃথিবীর সর্বপূর্বের জাপানে একজন মুসলমান অত্যাচারিত হয়েছে, আমি যদি শুনি তা আমার কষ্ট লাগতে হবে, তাহলে আমি মুসলমান। পৃথিবীর সর্বপশ্চিমে হাওয়াই দ্বীপপুঞ্জে মার্কিনীরা একটি মুসলমানকে নির্যাতন করেছে, যদি আমি শুনি আমার কষ্ট লাগতে হবে, তার প্রতিক্রিয়া জানাতে হবে, আন্দোলনে নামতে হবে, নিন্দা জানাতে হবে, ব্যবস্থা নিতে হবে। যদি না নেই যদি, তাহলে আমি প্রকৃত মুসলমান, না হলে সঠিক মুসলমান নই। এই হলো সারা পৃথিবীর সমস্ত মুসলমানের ক্ষেত্রে আল্লাহর নবীর আদেশ। তাহলে শুধু এই যদি হয় আদেশ, আজকে আমরা মায়াতপরের কথা নিজ হাতে মানুষ হত্যা করছি, মুসলমান হত্যা করছি। নবীজি হাদিসে বলেছেন, সিবাবুল মুসলিমি ফিসকুন ওয়া কিতালুহু কুফরুন, একজন মুসলমানকে অন্যায়ভাবে হত্যা করা কুফুরি, মানে কাফের হইয়া যায়। কন্যা নাউজুবিল্লাহ। আল্লাহ যে বললেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আমিনু বিল্লাহ, ঈমানদাররা আবার ঈমান আনো, কেন বলছেন দেখেন,
কত গাবলা, কত সমস্যা। উদাহরণ, একটা মানুষ হাঁটতেছে, হাঁটতে হাঁটতে পায়ের মধ্যে একটা কাঁটা ঢুকছে। বলেন তো, এই কাঁটা ঢুকলে কি মাথা পর্যন্ত খবর পাবে? পাবে না। মানে পায়ের তলে কাঁটা ফুরছে, এখন সারা শরীরে টের পাইছিনি? সারা শরীরে ব্যথার অনুভব হয়েছে? মাথা পর্যন্ত না, চুলগুলো দাঁড়িয়ে গেছে ব্যথায়। আক্রান্ত হয়েছে কোথায়? পায়ের তলে। এখন একই মানুষ যদি পায়ের মধ্যে অবশ হয়, অবশ, ওই পায়ে যদি কাঁটা ফুরে সারা শরীরে তার টের পাবে। তাহলে ভালো মানুষ, সুস্থ মানুষ পায়ের তলে কাঁটা ফুরলে মাথা পর্যন্ত খবর আছে, আর অসুস্থ মানুষ পায়ের তলে কাঁটা না কাইট্টা ফালাইলেও খবর আছে। এই যে আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ, ঈমানদাররা ঈমান আনো, কেন বলছে জানেন? ওই যে অসুস্থ সুস্থ মানুষ পায়ের তলে কাঁটা ফুলে টের পায়, অসুস্থ মানুষ পায়ে অবসলা মানুষ পায়ের তলে কাঁটা ফুলে টের পায় না। যারা প্রকৃত মুসলমান তার ভিতরে মুসলমানের হৃদয় আছে আল কুফরে মিল্লাত ওয়াহিদা, পৃথিবীর সব কাফের একদল আর পৃথিবীর সব মুসলমান একদল। সুবহানাল্লাহ, বুঝতে পারছেন? পৃথিবীর সব মুসলমান একদল আর পৃথিবীর সব কাফের একদল। তাহলে টের পাবে না কেন? যার ঈমান আছে, যার ঈমানে দুর্বলতা নেই, ঈমানে রোগ নেই, ঈমানে অসুস্থতা নেই, পৃথিবীর যেখানেই একজন মুসলমান আক্রান্ত হলে সে টের পাবে, কষ্ট লাগবে, ব্যবস্থা নিবে। আর যেই ব্যক্তি দুর্বল ঈমানদার, ঈমানে সমস্যা আছে, ভণ্ড ঈমানদার, তারা তো টের পাবেই না, নিজ হাতে মুসলমানকে হত্যা করবে। আর এই নিজ হাতে মুসলমানকে হত্যাকারীরা, জালিমরা কোনো একদিন আল্লাহর হাতে পাকড়াও হয়ে ধ্বংসে নিমজ্জিত হবে। তখন অস্তিত্ব থাকবে না এবং তাদের হাল ধরার মতো কেউ থাকবে না। যাদেরকে নির্যাতন করেছে, খুন করেছে, হয়তো তারা আবার কোনো দিন পৃথিবীতে শুরু করবে নতুন করে। সব হলো ঈমানের খেলা। এজন্য আমি আগে বলেছি যে ঈমান হলো এমন একটা ফাউন্ডেশন, যত আমল ফালান ভেঙে পড়বে না। আর যদি দুর্বল প্রকৃতির একটি ফাউন্ডেশনের ঈমান হয়, আমলের একটু গন্ডগোল হইলে ভাঙ্গিয়া পড়ব, ঠিক নেই? এজন্য আল্লাহ বলেছেন সূরা নিসার 136তম আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, কি সুন্দর করে ডাক দিচ্ছেন, হে ঈমানদারেরা, আমিনু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনো। তার মানে ঈমান ছিল তোমার, এখন দুর্বল, আবার আনো। সুবহানাল্লাহ। তারপর আল্লাহ বলতেছেন ওয়া রাসূলিহি, আমার সমস্ত রাসূলদের প্রতি ঈমান আনো। ওয়াল কিতাবিল্লাযী, যেই কিতাব ওই নবীর প্রতি নাজিল করা হয়েছে, সেই নবীর কিতাবের প্রতি ঈমান আনো। তারপরে নাজ্জালা আলা রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাবল, এবং পূর্বের যত নবী ছিল তাদের প্রতি যত কিতাব নাজিল করা হয়েছিল ওই কিতাবগুলোর উপর ঈমান আনো। যদি না আনো তাহলে কি হবে সেটা আল্লাহই বলে দিয়েছেন, ওমাই ইয়াকফুর, ওয়া এবং মান, মিম নুন জবর মান, যেই ব্যক্তি ইয়াকফুর, ইয়াকফুর মানে কি? কাফের, কুফর। কাফার ইয়াকফুর থেকে কুফরুন, অর্থ কি? অর্থ অনেক, কাফেরের অর্থ অনেক, কুফরের অনেক অর্থ। একটা অর্থ হলো গোপন করা। তাফসীরবিদগণ বলেছেন এই কাফের খারাপ অর্থ ব্যবহার হয়, ভালো অর্থে ব্যবহার হয়। যেমন তাফসীর বাগাবীর মধ্যে মালুমুত তানজিলের মধ্যে লেখা আছে যে কৃষক তার বীজ গোপন করে মাটির তোলে, ওই ভাষাগত দিক থেকে সেও কাফের, বেঈমান কাফের না, ভাষাগত দিক থেকে। রূপক মানে আরবিতে একটা অর্থের বিভিন্ন অর্থ একটা শব্দের। আবার সুমিয়াল লাইলু কাফিরুন, রাতকে আরবি ভাষায় কাফের বলা হয়। কেন? দিনের আলোকে রাত আইসা ঢেকে দেয়, অন্ধকার না, গোপন হয়ে গেল, দিনটা গোপন হয়ে গেছে। আবার
মানুষ যারা আমরা লজ্জাস্থান গোপন করি না, ওইটাও আরেক ভাষাগতভাবে কুফর, কিন্তু সেই কুফর আর এই কুফর এক না। বেঈমান কাফের সেটা হলো আল্লাহর মহা সত্যবাণী কোরআনকে জাহান্নামী নমরুদ ফেরাউনের কাফের মতো, তাদের মতো কাফের সেইটা হলো অস্বীকারী, আল্লাহর দ্বীনকে, সত্যকে, কোরআনকে, নবীদের বিধানকে গোপন করার কাফের। সেটা হলো ঈমানের বিপরীত বেঈমান কাফের, জাহান্নামী কাফের। তো আল্লাহ বলতেছেন, যে ব্যক্তি অমান ইয়াকফুর কুফরি করল, অস্বীকার করলো, বিল্লাহি আল্লাহকে অস্বীকার করলো, মানে আল্লাহ নামক মহাসত্যকে সে গোপন করলো। তারপর আল্লাহ বলতেছেন ওয়া মালাইকাতিহি, এবং ফেরেশতাদেরকে অস্বীকার করলো, ওয়া কুতুবিহি সমস্ত কিতাবকে সে অস্বীকার করলো, ওয়া রুসুলিহি এবং রসুল সমূহকে অস্বীকার করলো, ওয়াল ইয়াউমিল আখিরি আখিরাতকে অস্বীকার করলো, সেই ব্যক্তি হইল কাফের। শুধু তাই না, ফাকাদ দল্লা দলালাম বাঈদা, সেই ব্যক্তি হল স্পষ্ট পথভ্রষ্ট। আল্লাহ প্রথমে বললেন কোন কোনগুলো ঈমান, কি কি করলে ঈমান, পরে বললেন এর বিপরীত করলে কুফর। ওমাই ইয়াকফুর বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ফাকাদ দাল্লা দালালাম বাঈদা, পরের অংশ। আর প্রথমের অংশ হলো ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাবল। সুবহানাল্লাহ। অর্ধেক ঈমান আর বাকি অর্ধেকে দিয়েছেন কুফরের সংজ্ঞা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যা বললাম শুনলাম ওই অনুযায়ী আমল করার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। জেলা প্রশাসক মহোদয়ের পক্ষ থেকে সর্বশেষ বার্তা, একটা চিঠি এসেছে, বার্তা দেওয়া হচ্ছে যে কুমিল্লা অভ্যন্তরে পুলিশ লাইন, থানা, ফাঁড়ি এবং ট্রাফিক অফিস থেকে লুটকৃত বিভিন্ন আগ্নেয়াস্ত্র জমা দেওয়ার, মানে অস্ত্র শস্ত্র, গোলা বারুদ, দুর্বৃত্তরা, ডাকাত দল, যারা ডাকাত দল, ওই যে কোনো হিজড়া, তৃতীয় লিঙ্গ বলি এগুলোকে, কেউ মরছে, কেউ মারছে, কেউ ভাগছে, আর কিছু অসভ্য আছে তারা ডাকাতি করছে। ঠিক আছে, গাড়ি ঘোড়ায় যখন অ্যাক্সিডেন্ট হয় তখন দেখবেন কেউ বাঁচাচ্ছে, কেউ মরার জন্য মরতেছে, কাতরাচ্ছে বাঁচার জন্য, আর কিছু অমানুষ তারা এসে ডাকাতি করে স্বর্ণ গয়না, নারীদের গায়ে হাত দিয়ে এগুলো নেয়, মানি ব্যাগটা নেয়, মোবাইলটা নেয়। এগুলি মানুষ ডাকাতি হলো, এগুলো মানুষ না, এগুলো হিজড়া, অসভ্য, অমানুষ। তাদেরকে যেখানে পাবেন গণদোলাই করবেন। তো লুটকৃত বিভিন্ন আগ্নেয়াস্ত্র জমা দেওয়ার শেষ সময় শনিবার 19/8/2024 ইংরেজি স্থান নিকটবর্তী যে কোনো থানা, ফাঁড়ি, নিকটবর্তী স্থানীয় অস্থায়ী সেনা ক্যাম্প কুমিল্লা মসজিদের ইমাম অথবা গ্রাম পুলিশের মাধ্যমে উপরে বর্ণিত সময়ের মধ্যে স্বেচ্ছায় অস্ত্র জমা না দিলে জড়িতদের বিরুদ্ধে সর্বোচ্চ আইনের ব্যবস্থা নেওয়া হবে। তার মানে হলো এখন ওই দেখেন মসজিদের এই ইমাম সাহেবদের কাছে, ইমাম অথবা গ্রাম পুলিশ, তাদেরকে বিশ্বাস করা হয়েছে। ঠিক আছে, মানে যদি কেউ সন্ধান পেয়ে থাকেন থানার অস্ত্র লুট করছে, এবার সে যেই দলের হোক, তথ্য গোপন করবেন না। আজকে হয়তো মনে করবেন যে আমার দলের লোকে নিচে, সময়ে কাজে লাগবো না, কাজে আসবে না, এটা আপনারে মরণ ডেকে আনবে। কারণ আইন শৃঙ্খলা বাহিনী ছাড়া অন্যের কাছে অস্ত্র থাকা ওইটা নিজের জন্যই ক্ষতি। আমেরিকা এই পৃথিবীর নাকি সবচেয়ে শান্তি শৃঙ্খলতাবাদ্দার দেশ, ওরা 35 কোটি মানুষের হাতে 39 কোটি অস্ত্র, এজন্য কয়েকদিন পরে পরে যে কেউ যে কাউকে মেরে ফেলে। এত বড় ক্ষমতা সম্পন্ন দেশ সবচেয়ে নিরাপত্তাহীন কারণ একটা, সবার হাতে অস্ত্র। তাহলে অস্ত্র থাকা কি নিজে নিরাপদ না অনিরাপদ? অস্ত্র থাকা কেউ নিরাপদ নয়। যদি এমন কোনো দুঃসংবাদ কারোর কাছে থাকে আমাদের কাছে বলবেন, নিরপেক্ষতার সাথে তাকে প্রতিহত করব। সরকারি অস্ত্র সরকারের হাতে আমরা জমা দেব এবং সরকারকে সহযোগিতা করব। আল্লাহ কবুল করুন। সবাই বলি